মানে কি? বিশ্বাস। মানুষের বিশ্বাস হলো ডাক্তারের উপরে, কথা না। মানুষের বিশ্বাস হলো মেম্বার চেয়ারম্যানের উপরে। মিলাই নেন। এমন লোক আছে মেম্বার যদি আমার 10 টাকা চাইলে কার্ড না দিত, না খেয়ে মরতাম। এ কথা না, আছে না নাই? যদি মেম্বার আমার 10 টাকা চাউলের কার্ড না দিত, চেয়ারম্যান যদি একটা বয়স্ক ভাতা না দিত, ওরে বাটপার। আরে মেম্বার চেয়ারম্যান তো খাওয়ানোর মালিক না, রিজিকের মালিক কে? ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। রিজিক দেওয়ার মালিক আর জোরে বলেন আল্লাহ। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। আসমান জমিনে সকল সৃষ্টিকে রিজিক দেন কে? কে দেন? আল্লাহ। কিন্তু আপনি মেম্বার চেয়ারম্যান, এটা কোন লোক চাই বলেন? এটা শিরক। কোন মেম্বার মানুষকে খাওয়াইতে পারে না, কোন চেয়ারম্যান মানুষকে খাওয়াইতে পারে না, কোন মানুষ মানুষকে খাওয়াইতে পারে না। খাওয়ানোর মালিক। আচ্ছা, কখনো চিন্তা করছেন আপনারা এক ধরনের চক্রাপকরা শামুক দেখছেন না আপনারা? এক ধরনের চক্রাপকরা শামুক, এই যে এরকম গোল গোল পিছন দিক থেকে গোল হয়, রাস্তা দিয়ে এরকম সোলো 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 যায়, মাঝে মাঝে মোটর সাইকেলের তলায় পড়ে, পায়ের তলে পড়ে, গাড়ির তলায় পড়ে। আচ্ছা, এরা থাকে কোন জায়গায়? বাগান আগানে না, এরা কিন্তু মাটির ভিতরে থাকে। কোন জায়গায় থাকে? মাটির ভিতরে থাকে। মাটির ভিতরে থাকে। এরপরে ঘুরতে 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 এই বর্ষার মৌসুমে এদের দেখা যায় মাটি ফেটে চৌচির হয়ে যায়, এখান থেকে আস্তে আস্তে বের হয়। এই বর্ষার মৌসুমে তারা বের হয়। আচ্ছা, আপনারা বলেন তো, ওরা যখন মাটির তলায় থাকে ওদের মুখ তো আলগা করতে পারে না, চাইলে ওদের মুখ তো ঢাকা থাকে একটা ঢাকনা দিয়ে, কথা বল না? একটা ঢাকনা দিয়ে ঢাকা থাকে না? ওরা রাস্তা দিয়ে চলে যখন, তখন ওদের মুখটা আলগা থাকে। চাইলে এই যে ঢাকনা দেওয়া মুখ মাটির ভিতরে থাকে, এদের খাওয়াই কে? আরে মানুষ চিন্তা করে না। আপনারা একবার চিন্তা করেন তো, মনে করেন আপনার করোনা ভাইরাস হয়েছে, সাপোজ, আল্লাহ না করুক হয়েছে। আপনি গেছেন মেডিকেলে গেলে 1 ঘন্টা অক্সিজেন দিলে মেডিকেল না, যে কোনো একটা লোকাল হসপিটালের কথা ধরছি, 1 ঘন্টা অক্সিজেন দিলে 200 টাকা বিল, 2 ঘন্টা অক্সিজেন দিলে 400 টাকা বিল, 3 ঘন্টা দিলে 600 টাকা বিল। তার মানে ঘন্টায় 200, একদিনে 4800। একদিনে কত? একদিনে 4800 টাকা। তাইলে 4800 গুণ 30, 1,44,000 টাকা 1 মাসের অক্সিজেনের বিল। ভালো করে বুঝবেন, একদিনের অক্সিজেনের বিল 4800 টাকা, 1 মাসের অক্সিজেনের বিল 1,44,000 টাকা। এইবার আপনারা যদি এইটারে 1 বছর করেন, তাইলে 52,05,60,000 টাকা। বুঝেন? কিন্তু একদিনের 4800, 1 মাসের 1,44,000, 1 বছরের 52,05,60,000 টাকা। এইবার বলেন, আপনার বয়স 50, 60 বছরে যত টাকার অক্সিজেন খাইছেন, কোনদিন কি আল্লাহ ফেরেশতা দিয়ে অক্সিজেনের টাকা চাইছে? কেন গোলামি করবেন না? কেন গোলামি করবেন না? একটা মানুষ 1 বছরে যদি 52,05,60,000 টাকার অক্সিজেন খায়, তাইলে আপনি 50 বছরে কত কেজি খাইছেন, কত টাকার অক্সিজেন খাইছেন? কারোর বয়স 40, কারোর বয়স 30, কারোর বয়স 60, কারোর বয়স 70। এবার আপনি বুকে হাত দেন যে 70 বছরে কত টাকার অক্সিজেন খাইছেন। এদেশের কোন নেতা নেত্রী আপনাকে দেয়নি, এদেশের কোন এমপি মন্ত্রী দেয়নি, কোন মেম্বার চেয়ারম্যান দেয়নি। শুনে নেন, 2 দিন ভাত না খাইলেও মানুষ বাঁচে, কিন্তু 2 মিনিট অক্সিজেন না থাকলে মানুষ বাঁচে না। কাজে সবচাইতে বড় রিজিক অক্সিজেন। আর আল্লাহর দেওয়া অক্সিজেন খেয়ে, আল্লাহর দেওয়া জমিনে থেকে, আল্লাহর দেওয়া ফসলাদি খেয়ে এই জমিনে অন্য কারোর গোলামি করবেন, বামপন্থী ইসলাম বিদ্বেষী
সন্ত্রাসীর পা চাটা গোলামি করবেন, এই পৃথিবীতে থাকার অধিকার আপনাদের নয়। এত কিছুর পরেও কি আল্লাহর গোলামি করতে মন চায় না? এত কিছুর পরেও কখনো কি চিন্তা করছেন কেন গোলামি করব? আল্লাহ তো বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, তার গোলামি করো আর কারণ নয়। গোলামি করবেন কেন আমি আপনাদের কারণ বলে দিলাম। যদি মনে করেন আল্লাহর গোলামি করব না, নামাজ পড়ব না, কোরআন মানব না, আল্লাহর ইসলাম মানব না, ইসলামী আন্দোলন মানব না, তাইলে আপনি অক্সিজেন বন্ধ করে দেন, খাওয়া দাওয়া ছেড়ে দেন, এই দুনিয়া থেকে দূর হয়ে যান। কোন জায়গায় যাবেন যান। এই জমিনটাকে বিছানা বানাইছে আল্লাহ, আসমানটাকে ছাদ বানাইছে আল্লাহ, ফসল দেন আল্লাহ, রিজিক দেন আল্লাহ, অক্সিজেন দেন আল্লাহ, আপনাকে আমাকে সৃষ্টি করেছে আল্লাহ। এরপরেও আপনি অন্য লোকের গোলামি করেন, এরপরেও আপনি নাস্তিকের গোলামি করেন, এরপরেও আপনি ইসলাম বিদ্বেষীর গোলামি করেন, এরপরেও কি আপনি ইসলামী আন্দোলন মানবেন না? এরপরেও কি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলবেন না? আরে মানুষ মিথ্যা কথা বললে, বিনা উজুয় মিথ্যা কথা বললে যদি মুনাফিক হয়, আপনি মসজিদে দাঁড়ায় 48 বার মিথ্যা কথা বলেন। মিলান আপনারা যদি নামাজ পড়েন কেউ 5 ওয়াক্ত নামাজে দৈনন্দিন 48 বার বলা লাগে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু, এ কথা কি বলা লাগে না লাগে না? লাগে। এর অর্থ কি? ইয়্যাকা না'বুদু, তোমারই গোলামি করি। অর্থ কি? তোমারই। আবার বলেন কার গোলামি? কার গোলামি? তাইলে আপনি 5 ওয়াক্ত নামাজে বললেন তোমারই গোলামি করি, তোমারই সাহায্য চাই, অথচ মসজিদের বাইরে যে এই কথাটা ভুলে যান। এরে ভাই, একবার কথা বললে ভুল হইতে পারে, ব্রেন খারাপ, 2 বার বললে ভুল হইতে পারে, আপনার বয়স হয়েছে, 3 বার বললে ভুল হইতে পারে, আপনার সমস্যা আছে। কিন্তু যে লোকটা 48 বার বলে তোমার গোলামি করি, এ ভুল করে কি করে? কথা বল না, এ ভুল করে কি করে? আপনি কোন দল করেন আমার জানার বিষয় না, কিন্তু যেই লোকটা 48 বার বলে তোমার গোলামি করি, আর মসজিদের বাইরে যে যদি আল্লাহর গোলামি বাদ দিয়ে শয়তানের গোলামি করে, এর মতো মুনাফিক, টাটকা মুনাফিক আল্লাহর জমিনে আর একটা হতে পারে না। মানুষ মিথ্যা কথা বলে তাই বলে উজু করে মসজিদে দাঁড়ায়? একটা চোরও তো মসজিদে মিথ্যা কথা কয় না। যে চোর, কথা বোঝেন নাই, যে চোর এও তো মিথ্যা কথা কয় না মসজিদে। এরে বলবেন এই সত্যি কথা বল, নাইলে তোরে কিন্তু মসজিদে দাঁড় করাবো। মসজিদে দাঁড়ায় বলা লাগবে, যেই মসজিদের কাছে নিয়ে আসে তাইলে চোরেও মসজিদের ভয়ে সত্য কথা বলে। আর আপনি কত বড় মুনাফিক! 48 বার প্রতিদিন আল্লাহকে ওয়াদা দিচ্ছেন তোমার গোলামি করি, আর মসজিদের বাইরে যে ইসলাম বিরোধীদের গোলামি করেন, আল্লাহর জমিনে কোরআন প্রতিষ্ঠার পথে কাজ করেন না, নাস্তিকের গোলামি করেন। তার মানে টাটকা মুনাফিক আল্লাহর জমিনে আরেকটাও হতে পারে না। কথা ঠিক না বেঠিক? এই জন্য আপনাদেরকে বলবো ভাইরে, একবার চিন্তা করেন, আল্লাহর দেওয়া জমিন, আল্লাহর দেওয়া আসমান, আল্লাহর দেওয়া রিজিক, আল্লাহর দেওয়া অক্সিজেন, আল্লাহর দেওয়া দেহ, আল্লাহর দেওয়া সব কিছু, আর এই জমিনে আল্লাহর গোলামি বাদ দিয়ে অন্য কারোর গোলামি করা যাবে? আরো জোরে কোন যাবে? চাইলে গোলামি করবেন তো ইনশাল্লাহ? একটু 2 হাত তুলে দেখান, গোলামি করবেন তো ইনশাল্লাহ? নারা হাত নামান। তাহলে 1 নাম্বার, আমরা গোলামি কেন করব এটার কারণ বলে দিলাম। এবার 2 নাম্বার, এই দুনিয়ার মানুষ প্রশ্ন যদি করে হুজুর আমরা কতদিন গোলামি করব, আপনি একটু বলে দেন। আল্লাহ কোরআন বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ পাক বলেন নিশ্চিত মৃত্যু আসার আগ পর্যন্ত আমার গোলামি করো। যতক্ষণ পর্যন্ত
তোমার কাছে নিশ্চিত মৃত্যু না যাবে, তোমার দেহের মধ্যে শ্বাস প্রশ্বাস যতদিন চলবে ততদিন পর্যন্ত আমার গোলামি করো। শুনে নাও দুনিয়ার মানুষ, এইবার যদি কেউ প্রশ্ন করে হুজুর আমরা গোলামি করব কোন কোন জায়গায়, শুধু মসজিদে গোলামি করব, শুধু মাদ্রাসায় করব, নাকি কোথায় কোথায় গোলামি করব, আমাদেরকে একটু বলে দেন। আল্লাহর কোরআন তাও জবাব দেয়, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফা'বুদুন। আল্লাহ পাক বলেন এই জমিনটা অনেক বড়, এই জমিনটা প্রশস্ত, এই জমিনে তুমি যেখানেই থাকো না কেন আমার গোলামি করো। তুমি রান্নাঘরে থাকো গোলামি করো আমার, তুমি জঙ্গলে থাকো গোলামি করো আমার, নদীতে থাকো গোলামি করো আমার, এয়ারপ্লেনে থাকো গোলামি করো আমার, সংসদে থাকো গোলামি করো আমার, ব্যবসার মধ্যে থাকো গোলামি করো আমার, যেখানেই থাকো না কেন একমাত্র গোলামি করো আমার। শুনে নেন দুনিয়ার মানুষ, এই যুগে এই পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ পাঠাইছেন প্রত্যেকটা নবীর কিন্তু একটাই দাওয়াত ছিল, গোলামি করো আল্লাহর। প্রত্যেকটা নবী দাওয়াত দিয়েছিলেন গোলামির। ওয়াইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হুদ আলাইহিস সালাম তার কওমের মানুষের কাছে দাওয়াত দিয়েছিল আল্লাহর ইবাদতের। এরপরে সালেহ আলাইহিস সালাম দাওয়াত দিল, এরপরে শুআয়ব আলাইহিস সালাম দাওয়াত দিল। যত নবী এসেছে প্রত্যেকটা নবী ইবাদতের দাওয়াত দিল। আল্লাহ পাক আরেক জায়গায় বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। যুগে যুগে প্রত্যেকটা কওমের ভেতরে আমি একজন করে রাসূল প্রেরণ করেছি। এই রাসূলরা দাওয়াত দিয়েছে এই ইবাদতের দাওয়াত, আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, গোলামি করো আল্লাহর, বর্জন করো তাগুত। শুনেন দুনিয়ার মানুষ, চাইলে আমরা বুঝে গেলাম জীবনের সব ক্ষেত্রে আল্লাহর গোলামি করা লাগবে, এটা আমরা দলিল পেয়ে গেলাম, প্রমাণ পেয়ে গেলাম। এইবার আসেন আপনাদেরকে একটু ধরায় দেই, ও মুসলমান এইবার আপনারা বলেন পারিবারিক জিন্দেগিতে গোলামি করা লাগবে কার? আরো জোরে বলেন কার? পারিবারিক জিন্দেগিতে আল্লাহর গোলামি আছে।